নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ওয়াটি ডট বনগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে রবিবারের শুভ সকালে শুভেচ্ছা জানাই। আজকে দেখাচ্ছি বনগাঁ 18 নম্বর ওয়ার্ড পূর্বপাড়া তেঁতুলতলা ঘাট সংস্কারের হয়নি সেই রাস্তাটা তুলে ধরছি। তা আজকে নদী সংস্কার তো হয় না আমাদের এখানে, ঘাট সংস্কার, ড্রেন সংস্কার, রাস্তা সংস্কার হয়নি, সেই বিষয় নিয়ে ভিডিও করছি। আশা করব ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, ভালো লাগবে। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে চলুন ভিডিওটা শুরু করি। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে রবিবারের শুভ সকালে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি ডট বনগাঁও ইউটিউব চ্যানেল। আমি কুণাল আছি আপনাদের সাথে। আজকে দেখছেন বনগাঁ তেঁতুলতলা ঘাট, বনগাঁ পূর্বপাড়া 18 নম্বর ওয়ার্ডের ঘাটে সংস্কার হয়নি, সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। আশা করব ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর যে রাস্তাটা আপনারা দেখছেন দীর্ঘদিন ধরে এই রাস্তা এই বেহাল দশা হয়ে আছে, কয়েক গোনা ইট পড়ে আছে। প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড থাকাকালীন এই রাস্তায় ইট পড়েছে, তার আগে মাটির রাস্তা ছিল, খুব কাদা হতো। কিন্তু এখন রাস্তা সংস্কারও হয়নি, ঘাটও সংস্কার হয়নি, ড্রেনও সংস্কার হয়নি। এমন একটা জায়গা বনগাঁ পূর্বপাড়া 18 নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা ঘাটের ভিডিও আপনারা দেখছেন। কিন্তু খুব লজ্জার বিষয় যে পৌরসভার মধ্যে এমন যে বেহাল অবস্থা, খুব খারাপ লাগে যে পৌরসভার মধ্যে যে এত উন্নত একটা পৌরসভা, তার রাস্তা, তার সেই ওয়ার্ডের 18 নম্বর ওয়ার্ডের রাস্তা এতটা বেহাল দশা। ভোট আসে, ভোট যায়, মন্ত্রীদের নেতাদের প্রতিশ্রুতি থাকে, তারপরে ভোট মিটে গেলে 5টা বছর কেউ ফিরেও তাকায় না। এই ওয়ার্ডে কাউন্সিলর আছে, তিনি আশ্বাস দিয়েছিলেন যে আমি থাকাকালীন কাজ করে দেবো, কিন্তু এখনও পর্যন্ত সেই তিনি কাজ করতে পারেননি। বর্তমান যিনি কাউন্সিলর আছেন 18 নম্বর ওয়ার্ড 2024 সালে চেয়ারম্যান, তিনিও প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেই হিসাবে কাজ হয়নি। আর যেটা দেখছেন ঘাটের এই যে ঘাটটার যেটা দেখছেন, এইটা প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড, মাননীয় শ্রী শঙ্কর আড্ড, উনি তৈরি করে দিয়েছিলেন এইটুকু। কিন্তু তিনি পথ চলে যাওয়ার পরে, অর্থাৎ 2020 সাল তো জানেন যে লকডাউন চলছিল, সেই সময় ওনার চেয়ারের মেয়াদ শেষ হয়ে যায়। তারপর থেকে তিনি আর করে উঠতে পারেননি। আর বনগাঁ যত উন্নয়ন হয়েছে, আপনারা বনগাঁতে এসে যখন দেখবেন বনগাঁ যত রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, সব কিছু ওনার হাত ধরে হয়েছে। তা আজকে আমার এই চ্যানেলের বিষয় হচ্ছে, এই ভিডিওটা করলাম এই কারণে, ভিডিও দেখে যদি সরকারের এবং রাজনৈতিক নেতাদের যদি একটু টনক নড়ে, তার জন্য রাস্তাটা সংস্কার হলে এখানে তো আশেপাশে বাড়ি আছে, তারা যাতায়াত করে। কিন্তু বর্ষাকালে এই যে দেখছেন, এই যে এখন বর্ষাকাল চলছে, সাপ পুকুরের ভয় বেশি। কীভাবে মানুষজন এখানে যে বসবাস করে, আপনারা না আসলে বুঝতে পারবেন না। বনগাঁ পূর্বপাড়া 18 নম্বর ওয়ার্ড তেঁতুলতলা ঘাট, সেই ঘাটের দৃশ্য দেখাচ্ছি। বেহাল দশা দেখুন, রাস্তার দুই দিকে ঘাস জমে আছে, রাস্তাটা বর্ষার সময় স্লিপ কাটে, এতটা পর্যন্ত স্লিপ কাটে, আপনি স্লিপ করে পড়ে যাবেন। তারপরে তো নোংরা তো আছেই, চারিদিকে নোংরা এখানে পড়ে। তা এইটুকু আমি আপনাদেরকে বলবো যে আপনারা তো আমার চ্যানেলে সব ভিডিও দেখেন, কিন্তু এই ভিডিওটা তুলে ধরলাম এই কারণে, যদি এই ভিডিওটা আপনাদের মাধ্যমে যদি বনগাঁ পৌরসভার কাছে যায়, তাহলে তারা যেন এই ভিডিওটা দেখে যেন রাস্তাটা সংস্কার খুব তাড়াতাড়ি করে এবং মানুষের পাশে থাকার চেষ্টা করে। এই এলো রাস্তা। এই দেখুন ড্রেনটাও সংস্কার হয়নি, ড্রেনটা আপনাদেরকে দেখাবো। দেখুন জল যাচ্ছে, শোঁ করে আওয়াজ হচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন, কিন্তু ড্রেনের সংস্কার হয়নি, জঞ্জালে ভরা। এই রাস্তাটা ঢালাই রাস্তা হওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত এই ওয়ার্ডে কত কাউন্সিলর আসলেন গেলেন, কিন্তু কোনো রকম সংস্কার হয়নি। সবাই প্রতিশ্রুতি দিয়ে গেছে রাস্তা হবে, রাস্তা হবে, কিন্তু এখনও পর্যন্ত কোনো রাস্তা হয়নি। দুই দিকে দেখুন বেহাল দশা, সাপ পুকুরের ভয়, বিশেষ করে বর্ষাকালে, আর কোনো সংস্কার হয় না। বন্ধুরা কি বলবো, যে বনগাঁ পৌরসভার মধ্যে যে এতটা বাজে অবস্থা, এই রাস্তা তেঁতুলতলা ঘাট দেখুন কি অবস্থা, চারিদিকে কচু বাগান, ঘাস পাতালতা হয়ে আছে। তা আশা করব যে ভিডিওটা আপনাদের সবারই ভালো লেগেছে। যদি ভিডিওতে আমি কিছু খারাপ কিছু বলে থাকি আমাকে ক্ষমা করবেন, কারণ মানুষের স্বার্থে আমার এই ভিডিওটা। স্থানীয় সূত্রে খবর, এখানে যারা আসেন সবাই প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু কেউ কাজ করে না। এই রাস্তাটা কাজ করলে অন্তত সবাই একটু ভালোভাবে থাকতে পারবে। এখানে 5-6টা ঘর আছে, কিন্তু তারা কোনো উদ্যোগ নেয় না।
তাই আজ এই পর্যন্ত বলেই আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি। ওয়াটি ডট বনগাঁও ইউটিউব চ্যানেলে রবিবারের শুভ সকাল। আপনাদের সবাই ভালো কাটুক। আমি কুণাল ছিলাম আপনাদের সাথে ধারাবর্ষে। আশা করব সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।